হেই বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি 2024 সালে মুক্তি পাওয়া ভারতীয় বাংলা থ্রিলার সিনেমার টেক্কা নিয়ে। এই মুভিকে ভালোভাবে বোঝার জন্য আমি টেক্কা মুভিকে শর্টে এক্সপ্লেন করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো আর দেরি না করে সোজা চলে যাব এক্সপ্লেন ভিডিওতে। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটি অফিসে ইখলাক নামের একজন ক্লিনারের কাজ করে, যে তার মোছার বালতি নিয়ে একটি লিফটে ওঠে, যেখানে আগে থেকে অফিসের দুজন বড় পোস্টের কর্মচারী ছিল। তারা ইখলাককে বলে লিফটটা কোম্পানির কর্মচারীদের জন্য, কোনো চাকরদের জন্য নয়। তখন ইখলাক রেগে গিয়ে সেই বালতির জলে ফ্লোর মোছা দিয়ে ঘা দিয়ে তাদের গায়ে সেই ময়লা জল ছিটিয়ে দেয়। তারপর তারা তার নাম জিজ্ঞাসা করলে সে তার আইডি কার্ড দেখায়, যেখানে তার নাম ইখলাক দেখে তারা তাকে টেররিস্ট বলতে লাগে। তারপর ইখলাক আরো রেগে যায় আর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এরপর এই ঘটনার জন্য ইখলাককে চাকরি থেকে বের করে দেওয়া হয়, তাই সে তার আইডি কার্ডটা ম্যানেজারের মুখে ছুঁড়ে মারে। তারপর সে বাড়ি গিয়ে রাতে তার ছেলে গুড্ডুর সাথে খেতে গিয়ে তাদের গরিবের কথা বলে, আর আরো বলে বড়লোকদের কাছে গরিবদের কোনো মূল্য নেই। তখন তার ছেলে তাকে বলে তাকে স্কুল থেকে বের করে দিয়েছে, কারণ অনেকদিন ধরে তার স্কুলের ফিস দেওয়া হয়নি। এই কথা শুনে ইখলাক রেগে না খেয়ে উঠে যায়। তারপর সে একটি সেলুনের সামনে বসে থাকে, আর সেই সেলুনে যে চুল কাটে তাকে জিজ্ঞাসা করে আসিফ, যে একজন জেলখাটা আসামি, সে জেল থেকে ছাড়া পেয়েছে কিনা। তখন সে জানতে পারে আসিফ জেল থেকে ছাড়া পেয়েছে, তাই সে আসিফের সাথে দেখা করতে যায়। এরপর ইখলাক একটি স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে স্কুল ছুটি হওয়ার সময়। তারপর সে একটি বাচ্চা মেয়ের পিছু করতে থাকে, আর সুযোগ বুঝেই তাকে কোলে নিয়ে দৌড়াতে লাগে। তখন রাস্তায় থাকা পাবলিক বাচ্চাটিকে বাঁচাতে আসলে ইখলাক বন্দুক দেখিয়ে তাদের ভয় দেখায়। তারপর সে সেই বাচ্চা মেয়েটিকে নিয়ে দৌড়াতে দৌড়াতে সেক্টর 5-এর একটি অফিস বিল্ডিং এ ঢুকে পড়ে, যেখানে তার অফিস ছিল। বিল্ডিং এর এন্ট্রিতে সে একটি গুলি করে ভয় দেখিয়ে সবাইকে বার করে দেয়। তারপর সে 9th ফ্লোরে ডায়মন্ড ডেভেলপার্স এর অফিসে যায়, আর বন্দুক দেখিয়ে সেখান থেকে সবাইকে বার করে দেয়। তবে ঘটনাচক্রে সেখানে দুজন সাংবাদিকও ছিল, টিনটিন এবং বৃষ্টি, যারা বাইরে না বেরিয়ে সেখানে লুকিয়ে থাকে এক্সক্লুসিভ নিউজের জন্য, কারণ তাদের বস ভালো নিউজ জোগাড় না করতে পারলে তাদের চাকরি থেকে বের করে দেবে। তারপর সেখানে একজন পুলিশ আসে, আর সে সেই সাংবাদিক দুজনকে দেখতে পায় এবং তাদেরকে সেই ফ্লোর থেকে বের করে দেয়। কিন্তু সেই সাংবাদিকরা আবারও সেখানে লুকিয়ে ঢুকে পড়ে এই হস্টেজ ঘটনার ব্রেকিং নিউজের জন্য। ওদিকে সেই পুলিশ অফিসার হাত উঁচু করে ইখলাকের কাছে যায়, কারণ ইখলাক সেই বাচ্চা মেয়েটির মাথায় বন্দুক ধরে রেখেছিল। এরপর সে তাকে জিজ্ঞাসা করে তার কি দাবি, কি চাই সে। তখন ইখলাক বলে সে তার চাকরি ফেরত চায়। তাই শুনে সেই পুলিশ অফিসার ওখান থেকে চলে আসে। অন্যদিকে এসএপি মায়া খাস্তগিরকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়। এরপর এসএপি মায়া সেই অফিস বিল্ডিং এ যায়। তখন সেখানকার একজন সিকিউরিটি গার্ড এসিপি কে বলে সে সেই কিডন্যাপারকে চেনে, আর সে এই অফিসের মেনটেনেন্সে কাজ করত, তবে কাল তার চাকরি চলে যায়। এরপর এসএপি মায়া উপরে যায়, আর তার সেই পুলিশ অফিসারের সাথে দেখা হয় যে ইখলাকের সাথে দেখা করে এসছে। এসিপি মায়া সেই পুলিশকে বলে সে ভিতরে যাচ্ছে ইখলাকের সাথে দেখা করতে, তবে ভিতরে যাওয়ার আগে সে তাকে আরো বলে যদি সে তাকে কন্ট্যাক্ট করে আর কোনো রিপ্লাই না দেয়, তাহলে সে নিচের স্ট্যান্ড বাই টিমকে নিয়ে তখনই উপরে আসবে। এরপর মায়া ইখলাকের কাছে যায় আর তাকে বলে তার চাকরিটা ফিরিয়ে দেওয়া হবে। ইখলাকের সাথে কথা বলার সময় এসিপি মায়া তার পেটে ব্যথা অনুভব করে, তাই দেখে ইখলাক তাকে জিজ্ঞাসা করে তার শরীরে কি হয়েছে। তখন মায়া বলে সে বাচ্চা নেওয়ার জন্য আইভিএফ প্রসেস করেছে, তাই তাকে অনেক ইনজেকশন নিতে হয়, এই জন্য সে ব্যথা অনুভব করছে, আর এটা তার 3rd অ্যাটেম্প। তাই শুনে ইখলাক তাকে চেয়ারে বসতে বলে। অন্যদিকে সেই ফ্লোরে থাকা দুই সাংবাদিক তাদেরকে ক্যামেরা করতে লাগে। এরপর মায়া সেই বাচ্চাকে তার নাম জিজ্ঞাসা করে। তখন সে বলে তার নাম অবন্তিকা আর তার ডাকনাম মিষ্টি। তারপর সে তার ফেভারিট খাবারের নাম জিজ্ঞাসা করে আর খাবারের ব্যবস্থা করতে নিচে চলে আসে। অন্যদিকে অবন্তিকার মা ইরা খবর পায় তার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। এই শুনে সে অফিস বিল্ডিং এ চলে আসে, যেখানে তার মেয়েকে হস্টেজ করে রেখেছে। এর মধ্যে সেই ম্যানেজার যে ইখলাককে চাকরি থেকে বের করে দেয় তার সাথে এসিপি মায়া কথা বলে, আর পুরো ঘটনা জানতে চায় কেন ইখলাককে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। তখন সে এই বিষয়টাকে খুঁটিয়ে দেখার কথা বলে। এরপর এসিপি মায়া আবার ইখলাকের কাছে যায় কথা বলতে। তখন সে দেখে সেই বাচ্চা মেয়েটি ঘুমিয়ে পড়েছে। এমন সময় সেখানে লুকিয়ে থাকা সাংবাদিকদের একজনের কাশির আওয়াজ শুনে ইখলাক বুঝতে পারে সেখানে আরো অনেক পুলিশ বন্দুক নিয়ে রয়েছে, আর সে অবন্তিকাকে ঘুম থেকে তুলে তার মাথায় বন্দুক ধরে এসিপি কে সেখান থেকে বের করে দেয়। অন্যদিকে ইরা সেনগুপ্ত অবন্তিকার মাও সেখানে চলে আসে, আর নিচে থাকা পুলিশটা তাকে শান্ত হতে বলে। তারপর সেই পুলিশ তাকে এসিপি মায়ার কাছে নিয়ে যায়। তখন মায়া তাকে বলে তার মেয়ে ঠিক
ঠিক আছে, তার কোনো বিপদ নেই। যে তাকে কিডন্যাপ করেছে সে এই বিল্ডিং এ চাকরি করত আর গতকাল তার চাকরিটা চলে গেছে, তাই সে তার চাকরিটা ফেরত চায় আর তার চাকরিটা ফেরত পেলেই সে তার মেয়েকে ছেড়ে দেবে। এই শুনে ইরা একটু শান্ত হয়। তারপর মায়া সেই ম্যানেজারকে নিয়ে ইখলাকের কাছে যায়। ম্যানেজারকে সেখানে দেখে ইখলাক আরো রেগে যায় আর তার দিকে বন্দুক ধরে। তখন সে ইখলাককে বলে, তুমি আজ রাত থেকেই চাকরিতে জয়েন করতে পারো। তবে ইখলাক তার কথা বিশ্বাস করে না আর তাকে গুলি মারার ভয় দেখিয়ে ওখান থেকে বের করে দেয়। এরপর ইখলাক মায়াকে বলে এই কোম্পানির মালিক অনুব্রত অধিকারী নিজে এসে তার চাকরিটা ফেরত দিক। অনুব্রত অধিকারী একজন ক্ষমতাশীল ব্যবসায়ী যে রাজনীতিতেও নাম লিখিয়েছে আর ভোটেও দাঁড়িয়েছে। এই শুনে মায়া তাকে রিল্যাক্স করতে বলে আর সে তার দাবি পূরণ করার জন্য ওখান থেকে চলে যায়। আর এদিকে সেই হস্টেস ফ্লোরে থাকা দুই সাংবাদিক সেখানকার ফুটেজগুলো তাদের বসকে পাঠিয়ে দেয় আর বৃষ্টি তার বসকে ফোন করে। তখন তার বস বলে আরো এক্সক্লুসিভ ফুটেজ চাই, তাহলে তার কেরিয়ার আরো ভালো হবে। এই শুনে বৃষ্টি চুপ হয়ে যায়। তখন তার বস তাকে বলে যদি তুমি বেরিয়ে আসতে চাও তাহলে তুমি বেরিয়ে আসতে পারো। আর তাকে আরো বলে তুমি সাংবাদিকতা করতে পারবে না, তুমি পড়াতে পারো বা চাষবাস করতে পারো। এই সব বলে তাকে ছোট করতে লাগে। তাই সে সেখানে থাকতে চায় আর তার সঙ্গে টিনটিন সেখান থেকে বেরিয়ে আসতে চায়। তখন তাদের মধ্যে তর্কাতর্কি হয় আর টিনটিন সেখান থেকে চলে যেতে লাগে। আর ইখলাক তাদের কথা শুনতে পায় এবং দেখতে পেয়ে তাদের উপর গুলি চালায়। এরপর টিভিতে সেখানে হওয়া ঘটনা লাইভ টেলিকাস্ট হতে থাকে আর ইরা দেখতে পায় ইখলাক তার মেয়ের মাথায় বন্দুক ধরে রেখেছে। এই দেখে সে আরো অস্থির হয়ে যায়। এমন সময় একজন পুলিশ মায়াকে বলে উপরে গুলি চলেছে। এই কথা শুনে ইরা আরো বেশি অস্থির হয়ে যায়। তখন মায়া তার টিমকে বলে তাকে বাইরের পুলিশ গাড়িতে বসাতে। পুলিশ গাড়িতে ইরা ওয়াকি টকিতে শুনতে পায় ইখলাকের একটি 8 বছরের ছেলে রয়েছে এবং তার অ্যাড্রেস। তারপর ইরা বাড়ি চলে যায় আর আলমারি থেকে অনেক টাকা বের করে একজনকে ফোন করে তার সাথে দেখা করে বন্দুক নেয়। অন্যদিকে একজন পুলিশ অনুব্রত অধিকারীর কাছে গিয়ে বলে যদি সে একবার সেখানে গিয়ে ইখলাকের চাকরিটা ফেরত দেয় তখন অনুব্রত অধিকারী এই সামান্য কাজের জন্য যেতে পারবে না বলে। এই শুনে সেই পুলিশ ওখান থেকে চলে যায়। এদিকে সেই দুই সাংবাদিক পালানোর জন্য লিফটে উঠে নিচে নামার জন্য। তখন ইরা বন্দুক নিয়ে ইখলাকের ছেলেকে কিডন্যাপ করে সেই বিল্ডিং এ নিয়ে আসে আর নিচে সেই লিফট খুলতেই সেই দুই সাংবাদিককে বন্দুক দেখিয়ে আবার লিফটে ঢুকিয়ে তাদের নিয়ে নিজে উপরের একটি ফ্লোরে চলে যায়। এদিকে মায়া ইখলাকের কাছে গিয়ে কথা বলতে থাকে। তখন তারা টিভিতে দেখতে পায় ইরা ইখলাকের ছেলে গুড্ডুর মাথায় বন্দুক ধরে রেখেছে। ইরা সেই সাংবাদিকদেরকে দিয়ে তাকে লাইভ করায় আর ইখলাকের উদ্দেশ্যে বলে তুমি আমার মেয়েকে ছেড়ে দিলে আমি তোমার ছেলেকেও ছেড়ে দেব, আর যদি তার মেয়ের গায়ে একটি আঁচড়ও লাগে তাহলে সে তার ছেলেকে গুলি করে দেবে। এই শুনে ইখলাক খুব রেগে যায়। এরপর মায়া ইরার কাছে গিয়ে ইখলাকের পুরো ঘটনা বলে আর বাইরে নিউজ চ্যানেলে এই খবর দেখাতে থাকে। এমন সময় মায়ার সিনিয়র তাকে ফোন করে বলে এই কেস থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে আর স্পেশাল ফোর্স পাঠানো হয়েছে। এই শুনে মায়া ইখলাকের কাছে গিয়ে বলে পুলিশ বন্দুক নিয়ে তাকে মারতে আসছে। এরপর স্পেশাল ফোর্সের টিম সেই বিল্ডিং এ ঢুকে যায়। তখন মায়া সেই দুই রিপোর্টারের সাহায্যে তাদের উপরে ওঠা আটকায় আর তারা সেই ঘটনা লাইভ টেলিকাস্ট করতে লাগে। এরপর সমস্ত নিউজ চ্যানেলে এই ঘটনা নিয়ে আলোচনা হতে থাকে আর সাধারণ মানুষও ইখলাকের সাপোর্টে কথা বলতে থাকে। এরপর মায়া ইখলাককে তার ছেলে গুড্ডু এবং ইরাকে তার মেয়ে অবন্তিকার সাথে ফোনে কথা বলায়। তারপর মায়া লাইভে এসে বলে এই সমস্যা খুব সহজেই সমাধান হতে পারে যদি অনুব্রত অধিকারী এখানে এসে ইখলাকের চাকরিটা ফেরত দেয়। এদিকে বাইরে জনগণ ইখলাক এবং ইরার বিচার চেয়ে মিছিল বার করে। তখন অনুব্রত অধিকারীর পিএ তাকে বলে যদি সে নিজে গিয়ে চাকরিটা ফেরত দেয় তাহলে পাবলিকের নজরে তার জনপ্রিয়তা বেড়ে যাবে যে সে সাধারণ মানুষের জন্য কত ভাবে আর সে ভোটেও দাঁড়িয়েছে। তাই এই সুযোগ ব্যবহার করে হিন্দু মুসলিম সবাই তার এই ভালো কাজের জন্য তাকে ভোট দেবে আর তার ভোটের জিত নিশ্চিত হয়ে যাবে। এই শুনে অনুব্রত অধিকারী সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তিনি একজন ক্ষমতাশীল মানুষ, তাই তার সিকিউরিটি খুব টাইট করা হয় আর সেই 9 ফ্লোরের বাইরে স্পেশাল ফোর্সের অফিসাররাও বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে। মায়া এই খবর ইখলাককে দেয় আর সে সেই সাংবাদিকদের পুরো ঘটনা লাইভ করতে বলে। অবশেষে অনুব্রত অধিকারী সেখানে পৌঁছায় আর ইখলাককে বলে তার সাথে যেটা হয়েছে সেটা অন্যায়, তাই সে তার চাকরিটা ফিরিয়ে দেয় আর চাকরির সাথে 5 লাখ টাকার একটি চেকও দেয়। সেই মুহূর্তে সেই কাচের ঘরের সব পর্দা ইরা রিমোট টিপে নামিয়ে দেয়, যার জন্য বাইরে থাকা পুলিশ ঘরের ভিতরের কিছু দেখতে পায় না। আর ঘরের ভিতর ইখলাক অনুব্রতর দিকে বন্দুক ধরে জিজ্ঞাসা করে তার
তার ভাই কোথায়। অন্য দিক থেকে ইরাও বন্দুক ধরে জিজ্ঞাসা করে তার স্বামী আলতাফ আলম কোথায়। ইকলাকের ভাই আলতাফ আলম ইরার স্বামী, যে একজন জার্নালিস্ট ছিল, সে অনেকদিন ধরেই নিখোঁজ ছিল। আর সে লাস্ট অনুব্রত অধিকারীর ইল্লিগাল ড্রাগস ব্যবসা সম্পর্কে জেনে যায় আর বেশ কিছু লেখালেখিও করে ফটোর সাথে। এই ঘটনার পর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। তাই তাদের সন্দেহ অনুব্রত অধিকারী এই নিখোঁজের জন্য দায়ী। তাই ইখলাক অনুব্রত অধিকারীর মাথায় বন্দুক ধরে হুমকি দিলেই সে রিপোর্টারদের ক্যামেরা অফ করতে বলে। তবে বৃষ্টি লুকিয়ে তার ফোন থেকে সেই ঘটনা ফেসবুক লাইভ করতে থাকে। ক্যামেরা অফ হতেই অনুব্রত অধিকারী সব বলতে থাকে। সে বলে আলতাফ অনেক কিছুই জেনে গিয়েছিল এবং তার বিরুদ্ধে অনেক প্রমাণও জোগাড় করে। তাই সে আলতাফকে গুলি করে মেরে দেয় আর তার ডেড বডি ভেড়িতে ফেলে দেয়, যেখানে অনেক হাইব্রিড মাগুর মাছ আছে আর সেই মাছে তার বডি খেয়ে ফেলেছে। অনুব্রত অধিকারী নিজের মুখে এই অপরাধের কথা পাবলিক সরাসরি দেখতে পায়। তারপর সেও সেই ফোনের ক্যামেরা দেখতে পায় আর বুঝতে পারে তার আর পালানোর পথ নেই, আর পুলিশ তাকে অ্যারেস্ট করে। এরপর ইকলাক তার ছেলে এবং ইরা তার মেয়েকে নিয়ে বাইরে আসে। এই ঘটনার পর রিপোর্টার বৃষ্টি তার আইডি কার্ড তার বসের মুখে ছুরি মেরে সাংবাদিকতা ছেড়ে স্কুলে পড়াতে লাগে। অন্যদিকে কোর্টে অনুব্রত অধিকারীর বিচার হয় আর এসিপি মায়ার IVF এর থার্ড অ্যাটেম্পটে বাচ্চাও হয়ে যায়। সিনেমার লাস্টে আমরা দেখতে পাই ইকলাক তার মেয়ে এবং ইরা তার ছেলেকে স্কুলে নিতে আসে। তো বন্ধুরা, এই হলো টেক্কা সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর এই রকম মুভি এক্সপ্লেন ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।